বৃষ্টি ভেজা সকালের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। শুভ সকাল বন্ধুরা। দেখো সকালবেলা ছাদে এসেছি কেন জানো? কারণ দুটো দিন ছাদে ওঠা হয়নি। আর আমার বর বলল, তুমি তো ছাদে যাওনি, ছাদে গিয়ে দেখো কত সুন্দর কাগজ ফুল গাছটার ফুল হয়েছে। সত্যি কি দারুণ লাগছে গো। কবে থেকে বলছি একটু গাছ কিনতে নিয়ে যেতে, দেখি কবে নিয়ে যায়। আরও অনেক ধরনের গাছ কেনার ইচ্ছে। সকাল থেকেই আকাশটা কেমন মন খারাপ হয়ে রয়েছে। আসলে বর্ষাকাল, তাই সকালবেলা ঘুম থেকে উঠে রোদ দেখার বদলে এরকম মেঘলা আকাশই দেখতে হবে। গতকালকে প্রায় সারাটা দিনই কিন্তু আমার বাইরেই কেটেছে। রাত্রি 7টা সাড়ে 7টায় বাড়িতে আসি, তাও সেই বৃষ্টি মাথায় নিয়ে। তো আমাদের বাড়িতে গতকালকেও কাজ হয়েছিল, আর গতকালকে হয়েছিল মুষলধারে বৃষ্টি। যেমন কৃষ্ণনগরে হয়েছে তেমনি রানাঘাটে। তো এত বৃষ্টির ফলে কিছুটা তো ক্ষতি অবশ্যই হবে বাড়ির, তাই না? আসলে ডিজাইনের যে কাজগুলো হচ্ছে, বিটগুলো, সেই বিটগুলো দেখতে পাচ্ছ গতকালকে করেছিল, কিন্তু বৃষ্টির জন্যে সেই বিটগুলো পুরো খুলে খুলে পড়ে গেছে। একটু যদি শুকোতো তাহলে পড়ে যেত না, কিন্তু একদম কাঁচা অবস্থায় তার মধ্যেই বৃষ্টি নামে। এই দেখো, দেখতে পাচ্ছ কি? কিছু জায়গায় বিট রয়েছে, আবার কিছু জায়গাটা পুরোটাই খসে নিচে পড়ে গেছে। কি আর করা যাবে, বৃষ্টির সাথে তো কেউ কখনো পারেনি আর পারবেও না। আজকেও কাজে আসবে, তো দেখা যাক এই কাজটাই করবে না অন্য কোনো কাজ করবে, অবশ্যই তোমাদের ব্লগে আজকে দেখাবো। তো যাই হোক, চলো, সংসারের তো কাজ পুরোই পড়ে রয়েছে, কাজে হাত দিতে হবে। তো এদিকে দেখো বৃষ্টি হয়েছে বলে বাড়ির সামনেটা কেমন বড় বড় ঘাস হয়ে গেছে। আর বৃষ্টিতে আর কিছু না বাড়ুক, এই লতা পাতা ঘাস এইগুলো প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। কি ঠিক বললাম না বলো? আর দেখো তো, এক ঝলক দেখিয়ে দিলাম ওপরের ডিজাইনগুলো কেমন লাগছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, দারুণ লাগছে। তবে এই যে তিরপল দিয়ে ঢাকা রয়েছে, এই ঢাকাটা সরালে কিন্তু তখন বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে। রান্নাঘরটাকেও একদম ক্লিন করে নিলাম। আর এদিকে দেখো, গ্যাসের যে ঝিকগুলো থাকে সেইগুলোকে একটু মেজে নিচ্ছি, আর গ্যাসটাকেও কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি। দেখবে, পরিষ্কার রান্নাঘর বা পরিষ্কার জায়গা হলে তবে কিন্তু কাজ করতেও ভালো লাগে, তাই না বলো? তো দেখো, একদম ঝিকগুলো পরিষ্কার করে গ্যাসের ওপর বসিয়ে দিলাম, ব্যাস। এবার চারিদিকটা একদম নিট অ্যান্ড ক্লিন। কেমন লাগছে অবশ্যই জানিও। সিঙ্কটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটাও পরিষ্কার করা হয়ে গেছে। আচ্ছা, আজকে আমার চোখ মুখ দেখে কি বুঝতে পারছো আমার শরীরটা ভালো না খারাপ? আমার চোখ মুখই বলে দিচ্ছে আজকে আমার শরীরটা অনেকটা খারাপ। কি হয়েছে জানো তো? দাঁতে ব্যথা। গতকালকে বাড়ি আসার পর মাঝরাত থেকে দাঁতে ব্যথা শুরু হয়েছে, আর তার সাথে তো মাথা যন্ত্রণা রয়েছে। ওই যে বললাম বৃষ্টির জল মাথায় পড়েছে, তাই জন্য। তো এত দাঁতে ব্যথা, আমার আক্কেল দাঁতের সমস্যা আছে, মানে আক্কেল দাঁতটা প্রায় কয়েক বছর ধরে উঠছে। তো সেই ব্যাপারটা নিয়েই আমায় মাঝের মধ্যেই ভুগতে হয়। ওই বেশি না, 1 সপ্তাহ মতো ব্যথা হবে, তারপর আবার কোনো ব্যথা থাকবে না সেই জায়গাটা দিয়ে, দিব্যি খেতে পারবো। এর আগে অনেকবার ডক্টর দেখিয়েছি, কিন্তু ডাক্তারদের একই কথা, যদি এই ব্যথা থেকে উপশম পেতে হয় তাহলে ওই মাড়ি, যেই মাড়িটা ভেদ করে দাঁতটা বেরোচ্ছে সেই মাড়িটাকে চিরে দিতে হবে, মানে একটা ছোটোখাটো অপারেশন করতে হবে। তো সেটা আমি করাতে চাই না, তো তার জন্যই আমাকে এরকম মাঝের মধ্যেই ব্যথা সহ্য করতে হয়। আর তার ফলে আমার পুরো গলা দিয়ে গাল দিয়ে পুরো ফুলে থাকে, কথা বলতেও সমস্যা হয়। একটু ইচ্ছে করছিল না কাজ করতে, মনে হচ্ছিল যেন একটু শুয়ে থাকি, বসে থাকি, এমনটাই লাগছিল। কিন্তু কিছু করার নেই, বাড়িতে মিস্ত্রি দাদা আসবে, ঘরের সংসারের কাজকর্ম রয়েছে, আর বর তো চলে গেছে সকালবেলা কাজে, তো শুয়ে বসে থাকলে হবে না।
পুজো দিয়ে মিস্ত্রি দাদাকে চা দিয়ে গেছিলাম হচ্ছে একটু দোকানে, একটু চিনি আনলাম। আর আজকে যে রান্নাটা করব তার জন্য কাজু কিশমিশ দরকার, তো সেটাই আনতে গেছিলাম। তার সাথে ভাবলাম একটু বিস্কুট আর একটু ডিম নিয়ে আসি। সকালবেলা মিস্ত্রি দাদাদের চা দেওয়ার সাথে আমি খেয়েছিলাম 1 গ্লাস হরলিক্স। তো আজকে রান্না করব ফ্রাইড রাইস আর হচ্ছে আলুর দম। আমার বরকে সকালবেলা বললাম যে বিনস, গাজর, ক্যাপসিকাম এনেছি, তো সেইগুলো তো নষ্ট হয়ে যাবে, তো চলো সেইগুলো দিয়ে আজকে রাইস বানানো যাক। দাঁতে ব্যথা, কথা বলতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। চলো সবজি বার করেছি, ভাতটা ওদিকে উপর দিয়ে নিলাম, সবজি কটা কেটে নিই। আলুটা সেদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি ঘি আর রিফাইন্ড অয়েলটা একসাথে জ্বালিয়ে নিচ্ছি। পুরো ঘিতে তো আর করা সম্ভব নয়। ফ্রাইড রাইস আর আলুর দমের জন্য যা যা লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি। চলো প্রথমে কাজু কিশমিশটাকে ভেজে নেব। তো প্রথমে ফ্রাইড রাইসটা করব, তারপর আলুর দমটা। আর আলু সেদ্ধ যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে। আলুর দমের জন্য মশলা রেডি, আলু সেদ্ধ তো হয়ে গেছে। আর এদিকে ফ্রাইড রাইসের জন্য সবজিটাও কিন্তু আমি ভেজে নিয়েছি। চলো এবার সমস্ত সবজি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তোমরা এর আগে দেখেছিলে 2 হাতা ভাত নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে সবজির সাথে একটু নেড়ে তারপর ভাতের সাথে মিশাতাম। তো আজকে আর সেটা করলাম না, আজকে সবজিগুলোই হাঁড়ির মধ্যে দিয়ে ভালো করে ভাতের সাথে মিশিয়ে নিলাম। শরীরটা একদম ভালো লাগছে না, মনে হচ্ছে যেন ঘুমিয়ে থাকি, মানে চোখে ঘুম রয়েছে, তার মধ্যে তো ব্যথা, মানে কি বলবো আর। উপরের দাঁতে মানে ঠিক এই জায়গাটাতে হয়েছে হচ্ছে সেই তোমাদের আগে আমি বলতাম না, আমার জিভে বা গালের সাইডে সেই সাদা মতন যেটা হয়, তো সেটা বহুদিন পর হলো, সেই অনেক দিন হয়ে গেছে হয় না এই জিনিসটা। তো আবার দেখি ঠিক এই জায়গাটাতে হয়েছে, ভেতরের দিকটাই এই জায়গায় হয়েছে। এখানটায় দাঁতে ব্যথা, এখানটায় দাঁতে ব্যথা, ভাবো তাহলে পুরো এদিক ওদিক। আমি খেতেও পাচ্ছি না, খিদে এত পেয়েছে তাও আমি খেতে পাচ্ছি না। সকালবেলা শুধু হরলিক্স করে খেয়েছি, ওই মিষ্টি দাদা যখন চা করে দিলাম। আর ঠিক এই সাইডটা দিয়ে ব্যথা, মাথা যন্ত্রণা, মানে এইগুলো ব্যথা ট্যাথার জন্য আমি মাথায় শ্যাম্পু পর্যন্ত করলাম না। গতকালকে মাথায় বৃষ্টির জল পড়েছে, জানি বৃষ্টির জল মাথায় রাখা ঠিক না, গতকালকে তো শ্যাম্পু অত রাতে করা সম্ভব নয়, বললাম চুল শুকায় না আমার। সকালবেলাও যে করব, এত মাথা যন্ত্রণা, মাথা ভার হয়ে রয়েছে। আমি ভাবলাম মাথা পুরো শ্যাম্পু করলে যদি আবার বেশি কিছু সমস্যা হয়, এটাই। তো সকালবেলা খেয়েছি একটা ব্যথার ট্যাবলেট, তবুও যেন কিছু হয়নি, পুরো এই সাইডটা জুড়ে যন্ত্রণা করছে। কী আর করবো, যাই হোক চলো রান্না প্রায় হয়ে এসে আলুর দমটা বসিয়েছি, রাইস হয়ে গেছে, ব্যাস আলুর দমটা হয়ে গেলে ব্যাস হয়ে যায়। আলুর দমের মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। এতটা ঝোল অবশ্য থাকবে না, একদম গ্রেভি গ্রেভি হবে, দেখতেই পাবে। দারুণ হয়েছিল কিন্তু জানো তো আলুর দমটা। রান্নাবান্না একদম কমপ্লিট, গ্যাসের জায়গা পরিষ্কার করে ফেলেছি, সব সমস্ত হয়ে গেছে। বর কাছ থেকে এসে গেল হচ্ছে স্নান করতে। আর এই যে আমাদের গাড়ি এখানটায় চাদর দিয়ে ঢাকা রয়েছে। আর কাজ তো হচ্ছেই, মিস্ত্রি দাদা ওদিকে খেতে গেছে। জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছি, রোদের একটা কেমন তাপ রয়েছে, মানে নিচে নেই, এই ছাদে জামা কাপড় দিলে শোকাবে, নিচে দিলে শোকাবে না। এই যে এগুলো শুকিয়েছে, যে এইদিকে পুরো শুকিয়ে গেছে, মানে খুব একটা তেমন রোদ ওঠেনি, কিন্তু একটা রোদের তাপ যেন ভালোই রয়েছে।
করে অল্প ভাত তুলে রেখে দিয়েছিলাম মনুসোনাকে দুধ দিয়ে দেবো বলে, কারণ ওকে তো ফ্রাইড রাইসটা দেওয়া ঠিক হবে না যেহেতু ঘিয়ের জিনিস। আর এদিকে আমাদের দুজনের থালায় বেড়ে নিয়েছি খাবার। আজকে দুপুরের খাবারটা কিন্তু দুর্দান্ত, আর আমার বর ভীষণ পছন্দ করে খেয়েছে আজকের খাবারটা। কালকে স্টেশন বাজার থেকে আসার পথে দুটো জিনিস নিয়ে এসেছি। এই হচ্ছে একটা কুমকুম, যেটা আমি আমার সিঁদুরের পরিবর্তে ব্যবহার করি, আর এই একটা ছোট্ট পাউডার। চলো তোমাদের এবার দেখায় আজকে কি কাজ হচ্ছে, সকাল থেকে তো দেখায়নি। তো এদিকে তো তোমাদের সকালে দেখিয়েছিলাম যেটা হয়েছে, সেটা আজকে করলো না, মানে যেটা কালকে ক্ষতি হয়ে গেছিলো ওই পাশের যে পিলারের ওপরের যে ডিজাইন দুটো রয়েছে, তো সেই ডিজাইন দুটোই করছে। আর এদিকে আমার বর দুপুরের খাওয়া দাওয়া সেরে চললো কাজে। বর কাজে চলে যাওয়ার পর ভাবলাম যে এই জামা কাপড়গুলো তো তুলে এনেছিলাম, চলো এইগুলো এবার ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিই। এই বর্ষাকাল আসলেই খালি তখন মনে হয় যে আজকে এটা কাচলে ভালো হতো, ওটা কাচলে ভালো হতো, কিন্তু বর্ষাকালে তো শুকোবে না। ওই ফ্যান চালিয়ে জামা কাপড় শুকানোর থেকে আমার মনে হয় শুকনো জামা কাপড় রেখে দেওয়া ভালো। যেদিন রোদ উঠবে সেই দিনই কাচা ধোয়া করব। তবে হ্যাঁ, আজকে কিন্তু এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। গতকালকেই এই সাদা জামাটা মেলে ফ্যানের তলায় দিয়ে দিয়েছিলাম, ওই জল ঝরেছে, হালকা শুকিয়েছিল, একটু ভেজা ভেজা ছিল। তো আজকে সকালবেলার রোদে একদম শুকিয়ে গেছে। আর এই যে গোলাপি যে চুড়িদারটা যেটা আমি কৃষ্ণনগর পরে গেছিলাম, তো সেটাও রাত্রিবেলা এসেই ধুয়ে দিয়েছিলাম, সেটাও একই অবস্থায় ছিল, জল ঝরে গেছিলো। সকালবেলায় একটু রোদের তাপে দিয়েছিলাম, তো ওই জন্যই তাড়াতাড়ি শুকিয়েছে। নইলে ওয়েদারের যে অবস্থা, আজকে যদি কেচে ধুয়ে দিতাম তাহলে জলটাই ঝরতো না। তো চলো এইগুলো তো এখন ভাঁজ করে জায়গায় রেখে দিই। আর ওইদিকে আমার বরের প্যান্টটাও রয়েছে, সেটাকেও ভাঁজ করব। আর বিছানায় আমার দুটো জলের বোতল থাকবে, এটা মাস্ট, জানো তো। কার কার এরকম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো। আমার বিছানায় আমি থাকি বা না থাকি, জলের বোতল আমার রাখতেই হবে। এখন চলে আসলাম আমি রেডি হয়ে, তোমাদের দিদিভাই এই যে রেডি সেডি হচ্ছে, কখন থেকে বলছি চলো চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, কারণ দুজন এসেছিল আইব্রো করতে, সেই কাজটা করলাম। তারপর আমার ভাই এসেছিল, ভাইয়ের সাথে একটু সময় দিলাম, তারপর এই যে রেডি হচ্ছি এখন। হ্যাঁ, আর এখন মানে একটু মন খারাপ রয়েছে ঘুরতে যাওয়ার আগে। তার কারণটাও তোমাদের বলি, আমাদের সেকেন্ড চ্যানেলটা, মানে যেটা আমার একটু মন খারাপ। ওহো, কারণ আমার সেকেন্ড চ্যানেলটা 1 লাখ হয়ে গেল। সুন্দর জিনিস হয়েছে আবার বলে মন খারাপ, মানে অ্যাকচুয়ালি হ্যাঁ বলো তুমি লাইভের কথা। ব্যাপারটা হচ্ছে আমাদের যখন ভাড়া বাড়িতে ছিলাম তখন আমাদের মেন চ্যানেলটা 1 লাখ হয়েছিল, সেটা আমি ভিডিও করেছিলাম আমি আর তোমাদের দিদিভাই মিলে। তো এই চ্যানেলটা আমি যখন কাজে থাকি তখন 95,500 ছিল, তখন বাজে 4টে, আমি 4:15-20 নাগাদ বাড়ি চলে এসেছি। আমি জানি বাড়িতে যাব, মিস্ত্রি বাড়ি যাবে, পুরো ঘর পরিষ্কার করা, তারপরে সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে সময় লেগে যাবে, আমি নিজে পর্যন্ত ফ্রেশ হব। তো আমি সেখানে 2 ঘন্টা আগে বাড়ি এসেছি। বাড়ি এসে সমস্ত কিছু কমপ্লিট করে এই জাস্ট ঢুকলাম, ফোনটা হাতে নিয়ে দেখি 1 লাখ কত 56 না 58 হয়েছে না, ক্রস করে গেছে। এখন আমি কি করে ভিডিওটা করব? মানে যেটা সেই লাইভ করা হয়েছিল না কাউন্টিংটা, হ্যাঁ, মানে ওটা 1 লাখ হচ্ছে, 1 দরকার, 2 দরকার, 3 দরকার। হ্যাঁ, এটা একটা জাস্ট আলাদা একটা মজা। তো যাই হোক, ওটা করতে পারলাম না, ওই জন্য একটু মন খারাপ। তো এখন তোমাদের দিদিভাইকে নিয়ে একটু বেরোবো, দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসবো, ঠিক আছে। আর বাইকটা তো চালাতে হবে, শোরুম বলেই দিয়েছে যে মোটামুটি 1000 কিলোমিটার তো চালাতেই হবে 1 মাসের মধ্যে, না চালালে পরে 45 দিনে সার্ভিসিং করাতে হবে, তখন গিয়ে তেল সার্ভিসটা একটু ভালো দেয়। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, এখন তোমাদের দিদিভাই রেডি হলে পরেই বেরোনো যায়। দেখা যাক এখন কতক্ষণে বেরোই, সময় সাপেক্ষ সেটা। চলো একদম রেডি। তো যাচ্ছি কোথায় বলছি, কোথাও ঘুরতে যাওয়া বলতে কি যাব মায়ের বাড়িতে। মায়ের ফোনটার একটু সমস্যা ছিল, তো আমার ভাই তো ফোন রিপেয়ারিং এর কাজ করে, তো নিজের দোকান রয়েছে, তো ওর কাছে আমাদের যে কোনো ফোনের সমস্যা হলে ভাইয়ের কাছেই দিই। তো সেই ভাই হচ্ছে ফোনটা আমার কাছে দিয়ে গেল, তো আমি এখন যাব সেই ফোনটাকে মায়ের বাড়িতে পৌঁছে দিতে, এটাই হবে। এইটুকু পথে মানে আমাদের দুজনের যাওয়া আসা, আগে সাইকেল নিয়ে যেতাম, এখন গাড়ি নিয়ে যাচ্ছি, এই তো এই ব্যাপার। যাই হোক চলো বেরোই। আর মুনসোনার বাচ্চাগুলো তো দিব্যি দৌড়াদৌড়ি করে খেলা করে বেরোচ্ছে, আর এই যে ঝোলা নিয়ে নিচ্ছে। কি খরচা টাকা, হ্যাঁ মনে হয় 150-200 টাকা মতো আছে আমার কাছে। চল তাহলে বেরোই। হ্যাঁ, লাইট অফ করি। আর তালা দিয়ে দিয়েছো তো? ও আচ্ছা, তো চলো এই যে আমার বর রেডি, গাড়ি বার করে আমি তালা দিয়ে নিয়েছি, চাবিটাও নিয়ে নিয়েছি। আর মেঘ করছে, যেদিনই বেরোই না কেন সেই দিনই মেঘ করে। এখন এই বর্ষার মধ্যে আমার গাড়ি ঘরেই থাকে, তাই মনে হচ্ছে। তো চলো, আর আমি বাইরে বেরিয়ে ব্লগ করছি না, পরে আবার দেখা হচ্ছে, ঘুরে আসি।
প্রথম গাড়িতে তেল ভরা হচ্ছে। এখান থেকে যেতাম আর ভাবতাম কবে আসবো, এই পেট্রোল পাম্পে কবে আসবো তেল ভরতে গাড়িতে। চলো, তুমি কি গুনছো নাকি? আমার মনটা একটু খারাপ হয়ে গেল। 500 হয়ে গেছে? 1,05,000 কমলো না? না না, মানে হয়েছে কি, সেকেন্ড চ্যানেলটাও আজকে 1 লাখ হয়েছে। এবার ও কাজ থেকে 4টে 4:30টার মতো তাতে চলে এসেছে। এই যে মিস্ত্রিদের সব কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, এবার যন্ত্রপাতি যা ছিল করে ধুচ্ছি। এবার আমি যে ওকে বলবো যে একটু ফোনটা দেখো, আমার ভুরু তুলতে এসেছিল, আমি কাজ করছি। তার মধ্যে রাজু গিয়ে উপস্থিত ফোনটা নিয়ে। এবার ওর সাথে কথা বলতে বলতে জাস্ট হয়ে গেছে। তার মধ্যে আমি ফোনটা একটু দেখো তো, বলছে 1,56,000 হয়ে গিয়েছে। মানে ও ভেবেছিল 1 লাখ হওয়ার যে কাউন্টডাউনটা রয়েছে সেটা ও দেখবে, তো সেটা ওর হলো না, হয়ে গেছে। মানে 1 লাখের ওপর হয়ে গেছে। মানে আমাদের সেকেন্ড চ্যানেলও 1 লাখ ক্রস করে গেছে। তার জন্য যে সন্দেশ খাচ্ছি, এটা বাবা নিয়ে এসেছে। আর আমরা সরভাজা, কৃষ্ণনগরের সরভাজা, আর আমরা সিঙ্গারা নিয়ে এসেছিলাম, তো সেটাই খাওয়া হলো। আর বাবার সাথে দেখা হয়েছে, বাবা আবার ভাড়ায় বেরিয়ে গেল। বাবা ওদিক দিয়ে গেল, বাবা বলছে গাড়িটাকে ভেতরে ঢুকিয়ে রাখতে। এবারে আমরা তো চলে যাবো, ওই জন্য আর এদিক দিয়ে ঢোকালাম না গাড়িটা, ওই রাস্তার সামনেই রেখেছি। মানে আমাদের এই পাশের বাড়ির দিদিদের বাড়ির সামনেই রেখেছি, ওখানে অনেকটা জায়গা রয়েছে। এটাই, চলো এটা খেয়ে নিয়ে তারপর বেরোবো, ঠিক আছে? চলো, পরে দেখা হচ্ছে, একদম বাড়ি গিয়ে দেখা হবে। এটা কি এ মা, দেখো তাহলে, দেখো বাড়ি আসার সাথে সাথে পায়ের মধ্যে ওরম ভাবে উঠছে, দেখো দেখো। আজ সারাদিন কিন্তু কোলে নাওনি ওকে। ও মা, সারাদিন তোমায় কোলে নেয়নি, একটুখানি আদর করিনি তোমায়? হ্যাঁ, আর কাজ থেকে এসে ওদিকে কাজ করছিলাম, হ্যাঁ হ্যাঁ, ওর সাথে কথা হয়নি, আদরও করিনি ওকে। দেখি, দেখলে তো তোমরা বলো যে এইরকম করে পায়ের মধ্যে এরকম উঠার জন্য পুরো হাত তুলে দেয়, হাত তুলে দিয়ে ইয়ে করে। দিব্যি শান্ত চুপচাপ, দিব্যি শান্ত চুপচাপ, ঠিক আছে? এরম করে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই জাস্ট বাড়ি ঢুকলাম। ওলো বাবা লে, ওলো বাবা, দাঁড়া একটু ঘাড়ে উঠি, দাঁড়াও দাঁড়াও একটু ঘাড়ে উঠি। হ্যাঁ হ্যাঁ, যেটা যে সেদিন করলো। ও সেদিন কি, ও তো আগাগোড়াই এই করে। মানে আমি বন্ধুদের বলছি যে সেই দিন যেমন করলো ঠিক এমনই করে। এই যে হ্যাঁ, দেখলে তো, দেখো ওর জায়গা হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গাটা ওর হচ্ছে। আমি বিক্রম আর হলো বেতাল, একদম দেখো চুপচাপ, ওইটাই বসে হচ্ছিল না ওইভাবে, ওইভাবে তো আমার কাছে থাকে। আরে বাবা, তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর মনে হচ্ছিল না আরেকটু ঘুরি, আরেকটু ঘুরি। কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, অল্প অল্প বৃষ্টির জলও পড়েছে জানো মাথায়। গাড়িটা সম্বন্ধে বলো, তোমার যে স্যাটিসফ্যাকশনটা ছিল। হ্যাঁ, অনেকে তোমরা বলছিলে না যে রিয়াঙ্কা উঁচু সিটে সমস্যা হবে, আর আমারও সত্যি প্রথম দিন উঁচু সিটে সমস্যা হচ্ছিল। এবার দেখো 5-7 বছর আগে গাড়িতে ওঠা আর তার এতদিন পর গাড়িতে ওঠা, সেটা তো আকাশ পাতাল তফাৎ হবেই, তাই না? তবে ভীষণ মজা পেয়েছি আজকে ঘুরে, সত্যি। তবে ওই তো গেলাম তো বাড়ি থেকে গেলাম একটু মাসির বাড়িতে, মাসির বাড়ি থেকে সোজা এইখানে। কালকে নিয়ে বেরোবা তো? দেখি, কাদা না হলে বৃষ্টি না হলে বেরোবো। আচ্ছা ঠিক আছে। আর তাহলে আমাদের এই বিলাইটাকে কবে চড়াবো? আমি বিলাইটাকে তো চড়ানো হচ্ছে। এই বিলাইটাকে হ্যাঁ, গাড়ি চড়েনি তো সত্যি, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়ি তো উঠেছে, চড়েনি। এটা তো একটা ভাববার বিষয়। আর দেখলাম দুষ্টুমি করছে, দেখ। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা। মাথা যন্ত্রণা করছে, বৃষ্টির জল পড়েছে। দেখাও দেখাও দেখাও, এই দেখো, এই দেখো, বন্ধ করে দিল এবার। এইরকম ভাবে ঝোলে, জানো, এইভাবে পর্দাটার মধ্যে ঝোলে। এবার উঠবে উঠবে উঠবে। এই দেখো, জিমনাস্টিক খেলা কে কে দেখতে চাও? চলো টাটা, টাটা কর, টাটা 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 কর, টাটা।